হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি বিগত অনেক দিন ভিডিও সেরকম করে দিতে পারছি না, কারণ একটু ব্যস্ত থাকার জন্য। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। সবাই আমার এই ছোট্ট পরিবারের সদস্যগুলোকেই সবাই আমার পাশে থেকো। এই যে দেখতেই পেলে আমি একদম রেডি হতে শুরু করে দিয়েছি। সকাল থেকে সেরকম করে কিছু ভিডিও করতে পারিনি, তাই এই যে আগের দিন বিয়েবাড়ির ভিডিও ছেড়েছিলাম, আর তার 3 দিন পরে আজ বৌভাত। বলেছিলাম 2 ছেলের, এক ছেলের বিয়েতে গেছিলাম, পরের দিন আর একটা ভাইয়ের বিয়ে ছিল, তারপরে বৃহস্পতিবার, তারপরে এটা আজকের দিনটা হচ্ছে শুক্রবার। ওইদিকে মেয়েকে একটু প্রথমে বকা দিয়ে দিলাম, দুষ্টুমি করছিল, একটু চোখটা বড় বড় করে একটু বকা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে কম বেশি আমি হালকা রেডি হয়ে গেছি, আর মেয়েকে এদিকে একটু শীতের ক্রিম মাখিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডায় তো মেয়ের মুখ খুশখুশে হয়ে যাবে। তারপর ওকেও একটু কাজল পরিয়ে দিচ্ছি হালকা করে। এখনের বাচ্চা জানোই তো, বাবা কাজলও চাই, সব চাই। আমরা এত সাজতে জানতামই না, আর এখনের বাচ্চা এত সাজ বোঝে সীমার বাইরে, হবেই বা, মারা তো আর কোথায় কম সাজছে। তাই মায়েদের দেখে বাচ্চারাও বেশ ভালোই সাজতে শিখে গেছে। কাজল চাই, লিপস্টিক চাই, টিপ চাই, ম্যাচিং ম্যাচিং সব চাই। আমার মেয়ের তো চাই। আমারও বেশ একটু বাচ্চাদের সাজাতে বেশ ভালোই লাগে, আমার মেয়েকে সাজাতে খুব ভালো লাগে। তাই জন্য আমার মেয়েকে যতটা পারি সিম্পলের ওপর ভালো সাজানোর চেষ্টা করি। ওই যে দেখো, টুক নিয়েও কথা, এটা পরবো না ওটা পরবো না, সেটাও আবার ম্যাচিং করে দিতে হবে। সব লাল লাল সাজিয়েছি, তাই জন্য একটা কালো ছোট্ট পুচকি টিপ দিয়ে দিলাম, যাতে ওই কালো টিপটা সবার নজরে পড়ে। আর এইদিকে বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, তখন এসে আর কিচ্ছু ভালো লাগবে না। এই দেখো আমার মেয়েকে দেখা যাচ্ছে, কেমন লেগেছে জানাবে কিন্তু। তাই হালকা করে গুছিয়ে যাচ্ছি, যাতে রাতে সেই জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে শুয়ে পড়তে পারি। এই দেখো মা মেয়ের একদম রেডি। কেমন লাগছে আমাদের দুজনকে? ও দেখো, এটা আমার মেয়েকে সরিয়ে আমি নিজে। কেমন হয়েছে বলো, জানাবে কিন্তু কমেন্ট বক্সে আমার ছোট্ট ফ্যামিলির সব বন্ধুরা। এইদিকে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর দিকেই দেখাচ্ছিলাম, একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে। আজকে গাড়িতে করেই এসছি, 4 চাকায় করে এসছি, কিন্তু কি একটু আধ ঘন্টা দূরে তো, টোটোয় করে আর আসিনি, কারণ বিয়েটা হচ্ছিল সামনে, কিন্তু যে ভাই আর দাদাদের বাড়িটা কম বেশি একটু দূরেই, তাই জন্য গাড়িতেই এলাম। এই দেখো চলে এসেছি। এখানে ক্যামেরাটা একটু উল্টো করে মানে ধরা হয়ে গেছে, তাই একটু ছবিগুলো উল্টো হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, কিছু মনে করে না। ভীষণ সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে। এখন তো বিয়ে মানে আলোর খেলা, আর কিচ্ছু নয়। কি সুন্দর গোটা রাস্তাটাকে এত সুন্দর করে সাজিয়েছে। আমার ভীষণ মন খারাপ করছিল যে আমি ক্যামেরাটাকে বাঁকিয়ে ফেলেছি, মানে ভিডিওটাকে ভুলভাবে তুলে ফেলেছি। তাও আমি মিস করিনি, দিয়েছি কিন্তু হালকা হলেও, আশা করি বুঝতে পারবে। ওই দেখো পুকুরে ফোয়ারা দিয়েছে। গ্রামের দিক মানে বুঝতেই পারছো, পুকুর, শুধু দুদিকেই পুকুর। দাদাদের বাড়ি যেতে, দাদা ভাইদের বাড়ি যেতে পুরো দুদিকেই পুকুর আছে, এদিকেও পুকুর ওদিকেও পুকুর। এত সুন্দর সাজিয়েছে কি বলবো। আর এই দেখো চলে এলাম দাদাদের বাড়িতে, ওপরে বউয়েরা সাজছে, আমার মেয়ের তর্স হয়েছে না, বউ দেখাও। এই যে এখনও ওরা সাজা কমপ্লিট হয়নি, তার মধ্যে একটু মেয়েকে দেখিয়ে দিলাম, যাতে ওর মন শান্তি হয় যে বউয়েরা কমপ্লিট হয়নি এখনও। এই বলে মেয়েকে নিয়ে চলে এসেছি। এই দেখো রুমগুলো সাজিয়েছে, একটু ভাবলাম মেয়েকে দাঁড় করিয়ে ওকে একটু দেখিয়ে দিই। আর এইদিকে বউ যেখানে বসবে ওখানে চলে এসেছি। তাহলে বলে দিই, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো আর আমার ভিডিও দেখছো, তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা এই প্রথম আমার ভিডিও দেখছো, তাদের বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো। আর এই দেখো দেখতেই পেলে দুটো বউ, এইদিকে একটা আর ওইদিকে একটা।
দুজনেই ভীষণ মিষ্টি, ভীষণ সুইট। সেরকম করে কিছু ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এখন বিয়েবাড়ি মানে ক্যামেরাম্যান ঘিরে দাঁড়িয়ে আছে, সেরকম করে পারিনি। ওই একটুখানি যতটা পেরেছি ততটা ভিডিও দেখেছি। আর এই দেখো আগের দিন তো দেখেছিলাম, আর এই বউটাকে দেখো নি, এটা দেখো ছোট ভাইয়ের বউ, সেই ভাইটাকে দেখিয়েছিলাম, ভীষণ মিষ্টি হয়েছে। আর এই দেখো আমার মেয়ে, আমার ভাই, বড়দা, বড় বৌদি সবাই। আর এই দেখো কত মজার মজার জিনিস, দুটো বউ পাশাপাশি দাঁড়িয়ে এদিক ওদিকে যখন গেস্ট নিয়ে ছবি তুলছে, এত সুন্দর দেখতে লাগছে আর এত মজা করছে সবাই সীমার বাইরে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে বিয়েবাড়িটা কাটালাম, খুব ভালো লেগেছে। দেখো আমার মেয়ে বদমাইশি করে ভঙ্গি করছে, দেখো আমার মাকে কত সুন্দর লাগছে। আমার মেয়ে সবসময় এরকমই করে আমার পেছনে লাগে, দেখো ওই দেখো ওই দেখো। আর এই দেখো শেষবারের মতো বৌদিদের দেখিয়ে দিচ্ছি, এ দেখো বড় বড়দা, বড় বৌদি, এরা সবাই মিলে ছবি তুলছে, ওই জন্য কাউকে একটা ডাকছে। চলো তাহলে এবার খেতে চলে যাই, ভীষণ খিদে পেয়েছে, অনেক রাত্রি হয়ে গেছে, তাই চলে এলাম একদম খাওয়ার মেনুতে। কারণ রাত্রি তো হচ্ছে, বাড়ি তো যেতেই হবে ওইদিকে, ওই জন্য একটুখানি তোমাদের বৌদের কেমন লাগছে দেখিয়ে দিলাম। জানি না তোমরা কতটা ভালোভাবে দেখেছো, কিন্তু ওদেরকে আজকে ভীষণ সুন্দর সাজিয়েছে, আমার তো বেশ খুব সুন্দর লেগেছে। আর আমি যখন দুজনের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছি তখন আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্য সেই ছবিগুলো আমি দেখাতে পারিনি। খুব মন খারাপ হচ্ছিল যে দুটো বৌদিকে পাশে রেখে ছবিগুলো তুলেছি, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে লেবু নিয়েই পাতা নিয়েই বসে আছি, দেখতে পাচ্ছ এত হাসি পাচ্ছি, বসে আছি লেবু দিয়ে চলে গেছে আর কিচ্ছু দিতে আসেনি, তাই চুপটি করে তোমাদের সামনে এই পাতা নিয়েই বসে আছি। তারপর অনেকক্ষণ পরে একটু শসা দিতে এলো, তার আবার অনেকক্ষণ পরে আবার একটা কিছু আনলো, অনেক সময় নিচ্ছে। বুঝতেই পারছো প্রচণ্ড লোকজন খাচ্ছে, আজকে সেরকম করে কিছু ভিডিও করতে পারিনি বলে এগুলোই একটু তোমাদের সামনে তুলে ধরেছি। জানি তোমরা হয়তো একটু বোর হচ্ছো এতক্ষণ ধরে প্লেট কেন দেখাচ্ছি, এমনি গো, সবসময় সব কিছু তো আর ভালো করে দেখানো যায় না। এই দেখো ধীরে ধীরে পড়ছে, পুরোটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, কারণ বউদের কাছে সত্যি কথা বলছি, এখন বিয়ে করতে গেলে সবাইয়ের কাছে তো ফোন আছেই, সেটা তো রয়েছে, সঙ্গে ক্যামেরাম্যান। মানে ক্যামেরাম্যান বউদের যতটা ক্লান্তি দেয়, মানে বউরা দাঁড়িয়ে অতটা ক্লান্তি পায় না, মানে বিয়েতে অতটা ক্লান্তি পায় না। শুধু এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, এইভাবে ঘুরে দাঁড়াও, ওইভাবে ঘুরে দাঁড়াও, আমাদেরকে একটু ছবি তো তুলতেই দিচ্ছে না, সঙ্গে একটু ভিডিও করতে দিচ্ছেন, মানে কোনো ফাঁকা পাচ্ছি না। যে একটা ভিডিও করতে গেলে তো মিনিমাম কিছু সেকেন্ডের জন্য মানে ফোনটাকে ধরতে হবে, সেই সময়টাও পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই ওরা ঠিক এদিকে পোজ দাও, ওদিকে পোজ দাও, বউরা সত্যি বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু কি করবে বলো, ছবিও তো তুলতে হবে, সারা জীবনতে এই একবারই তো সবাই মেয়েরা বউয়ের সাজে মানে সাজি, আর এই ছবি না তুলে থাকলে সারা জীবন কী করে দেখবো যে বিয়ের দিন কেমন লেগেছিলাম। কারণ আমাদেরকে বিয়ের দিন যেমনই লাগুক না কেন, তার 1 বছর বা 2 বছর পরে ঠিক পরিবর্তন সবাইয়ের মধ্যেই আসে, কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম। তাই ছবিগুলো রাখলে, আগের ছবিগুলো দেখলে বেশ ভালোই লাগে। তারপরে জীবনের কিছু ছবি খাতায় বাঁধানো থাকলেই ভালো, কারণ সময় তো বের হয়ে চলে যাবে, সেই সময়টা আর হাতের নাগালে পাবো না। বিয়েটা বিয়েই হয়, বিয়ের পরে বিবাহবার্ষিকী ধরা হয়, কিন্তু সেই বিয়ের মুহূর্তটা তো বিয়েই হয় বলো। সেই জন্য যতই ক্লান্তি হোক বৌদিরা বেশ জোশ নিয়ে ছবিগুলো তুলছিল। দাদাগুলো একটু, ভাইগুলো একটু লজ্জা পাচ্ছিল, যেহেতু সবাই বসে আছি, তার মাঝখানে চোখে চোখ দিয়ে দেখো, এইভাবে তাকাও, এইভাবে এরকম করো করছে, তো এই জন্য ভীষণ লজ্জা পাচ্ছিল। তারপরেও দেখো ওরা ছবি টবি তুলেছে, সবই দেখেছো। এখনও আমি খাবার পাতাই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। এই দেখো ফ্রাইড রাইস খাচ্ছি আর তোমাদের একটু দেখাচ্ছি। কি করব বলো, তোমরা রাগ করছো না তো বন্ধুরা এইভাবে দেখাচ্ছি বলে?
তারপরে এই দেখে দেখো ভাত ডাল নিয়েছি, আর কোনো সবজি নিইনি। তারপরে একদম মাংসের নিয়ে নিয়েছি, কারণ রাত হয়ে গেছে, সেরকম করে সবজি টবজি আর খেতে ইচ্ছে করছে না। ঠান্ডার সময় তো সব ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছো। খুব ভালোই খেয়েছি, রান্নাবান্না খুব ভালো হয়েছে। তারপর দেখো খেয়ে দিয়ে একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। মেয়েকে রেডি বলতে আমি কিছুই রেডি হইনি, আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি, কারণ ঠান্ডায় যাবে তো। কিচ্ছু পরেনি, এখনের বাচ্চারাও স্টাইল দিতে শিখে গেছে, জানো তো। আমরাও যেমন, ওরাও হালকা কিছু পরেই কাটিয়ে দিচ্ছিল এতক্ষণ। মোটা জ্যাকেট পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, পুরো দেখেছো তো, একদম কোনো ঠান্ডা ঢোকার জায়গা নেই। শুধু গ্লাভসটা মানে ওই হাত মোজাটা পরাবো, ওটা এখনও পরাইনি, কারণ এখনও যাওয়ার সময়। আর এই দেখো, এই যে রুমটা দেখালাম, এটা হচ্ছে ছোটো ভাইয়ের রুম, মানে ছোটোটার রুম। আর এর পাশে যে রুমটা দেখাবো, এটা হচ্ছে বড় বৌদির রুম, মানে বড়দার রুম। দুজনে পাশাপাশি রুম, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে দুজনের রুমটাই। আর কেউ এইভাবে সাজিয়েছে, আর কেউ ওইভাবে সাজিয়েছে, মানে কেউ আলমারি, আলনা, যে যেদি যেমন পেরেছে একটু সাজিয়েছে। ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখাই, ওই জন্য দেখিয়ে দিলাম দুজনের দু বইয়ের রুম। কত ভালো লাগে বলো, দুজনের একসঙ্গে বিয়ে হচ্ছে। একদিকে যেমন ভালো, একদিকে তেমন ভালো নয়, কারণ একজন একজনের বিয়েতে আনন্দই করতে পারবে না। আমার একদম এগুলো ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, দুজনেই এখন একসঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। এই যে চলো, বিয়ে বাড়িটা হয়েই গেল। তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি, কারণ বাড়ি যাওয়ার পথে তো বেরিয়েই পড়েছি। আজ আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, সবাই পাশে থেকো। শুভরাত্রি।